অচেনা এক মানুষ আমায় পাগল করেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে, সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে। এটা কি হলো? কোনটা কি হলো? কোনটা কি হলো সেটা আপনি বুঝতে পারছেন না? না বুঝতেছি না, বুঝে এখন। আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ সেটা বুঝতেছি। সেটা যদি বুঝতেই পারেন তাহলে এমন কাজ কেউ করে? শোনেন, আমি বুঝতে পারলে কি হইব, আমার অন্ধু শোনা তো সেটা বুঝতে পারে নাই। অন্তু শোনা কই? এখন তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। অন্তু শোনাটা আবার কে? আরে দেখলেন না, যারে আমি আদর করতেছিলাম ও দৌড়ায় আসলো দেখেই তো আমি আপনার গাড়ির সামনে এসে পড়লাম। আচ্ছা আপনি কি পাগল? হ্যাঁ, একটা ছাগলের বাচ্চার জন্য কি এরকম লাইফ রিস্ক নেয়? আই শোনেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। ও মোটো একটা ছাগলের বাচ্চা না, ও আমার অন্ধু শোনা। আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হলে আপনার কি হতো সেটা একবার ভেবে দেখেছেন? আচ্ছা আপনি আমার এমনি বকাঝকা করতেছেন কেন কোন তো? দোষ তো আপনিও করছেন, আমি কি আপনারা বকতাছি? আমি আবার কি দোষ করলাম? হ্যাঁ আপনার দোষ হইছে তো। এই যে আপনি গ্রামের রাস্তা ধরে এত জোরে গাড়ি চালাইলেন, আপনি জোরে না চালাইলেই পারতেন। ও, এখন আমার গাড়ি চালানোটা দোষ হয়ে গেছে তাই না? তাহলে আপনি জানেন না এই রাস্তা দিয়ে তো জোরে গাড়ি চালাইতে হয় না? আরে আজব তো ভাই, একে তো নিজে আমার গাড়ির সামনে এসে পড়লেন, অ্যাক্সিডেন্ট করতে নিলেন, আমি আপনাকে বাঁচাইলাম, কোত্থেকে আমাকে থ্যাঙ্কস বলবেন সেটা না, ওটা নিজের দোষটা আমার উপর চাপাই দিচ্ছেন। অন্যায় তো আপনারও হইছে। আমি আবার কি অন্যায় করলাম? এই যে সামান্য একটা কারণে আপনি একটা মাইয়ারে এমনি বকাঝকা করতেছেন, এটা কি আপনার কাছে অন্যায় লাগতেছে না? আপনি বুঝতেছেন অ্যাক্সিডেন্ট হলে কি হয়ে যেত? আর আমি আপনাকে বকাঝকা কোথায় করলাম? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বকাঝকা না করলে এত কঠিন কইরা কথা কয় কেউ? আচ্ছা সরি, আমি কি বেশি কঠিন করে কথা বলে ফেলছি? আসছে গাছের আগা কাইটা গোড়ায় পানি দিতে আসছে ঢং। চলো আমরা চলে যাই। এই কে আপনি? আর গাড়ির ভিতর? ও আপনি? গাড়িটা দেখে ঠিকই বুঝছিলাম। আপনি এখানে কি করেন? আর আমার গাড়ির ভিতর কি দেখতেছিলেন? আপনি বলেন, আপনি এখানে কি করেন? ও মা, এটা কেমন প্রশ্ন? আমি এখানে থাকতে পারি না? না থাকতে পারেন না? ও বুঝছি, আপনি এখানে কেন আইছেন। কি বুঝতে পেরেছেন? কেন আসছি আমি এখানে? আমার নামে নালিশ করতে আইছেন তাই না? আপনার নামে নালিশ করতে? আপনার নামে নালিশ করতে আমি এখানে আসবো কেন? আইছেন আবার বলেন আসবো কেন? এই না না, আমি আপনার নামে নালিশ করতে আসছি নাই। এখন তো আমার মনে হচ্ছে কি জানেন, আপনিই আমার নামে নালিশ করতে এখানে আসছেন। আপনি নালিশ করতে আসেন নাই, তাইলে এই বাড়িতে কি করেন? আরে আশ্চর্য তো, আমার বাড়িতে আমি কি করব না করব সেই কৈফিয়ত কি আমার আপনাকে দেওয়া লাগবে? আপনার বাড়ি? আপনার বাড়ি কোনটা? এই যে দেখতে পাচ্ছেন, এইটাই আমার বাড়ি। এটা আপনার বাড়ি? আপনি আমার লোকে ফাইজলামি করেন তাই না? আমগো বাড়ি আপনার বাড়ি হয় কেমনে? আপনার বাড়ি মানে? হ্যাঁ এটা আমগো বাড়ি, এখানে আমি আর আমার আব্বা থাকি। আপনি আর আপনার বাবা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আব্বা, আয় আব্বা। চাচা চাচা চাচা, এই মেয়ে কে? আব্বা একে আমাদের বাড়িতে কি করে? আরে কি বল, আপনাকে আব্বা? আসলে তোমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয় নাই তো, এই জন্য তোমরা কেউ করে চিন্তাছে না। বাবুজি ও হইতেছে আমার একমাত্র মেয়ে লাবণ্য। না মাগো, উনি হইতেছে তোর আদনান কাকার একমাত্র ছেলে আরমান, আমার মালিকের একমাত্র ছেলে। আরে আরে গরম চাটা পড়ে গেল, হাতটা পড়লো নাকি? বুঝতে পারতেছি না তো, মনে হয় না। দেখি দেখি আমারে দেখতে দেন। আরে এত অস্থির হওয়ার কিছু নাই, আমি ঠিক আছি। আরে আমারে দেখতে দেন, তাইলে বুঝবো ঠিক আছে কিনা। কি হলো? না না কিছু না। ও আপনার চা। আব্বা কি যেন আমার সাহেবের গাড়িতে আগুন লাগাই দিছে। কে? কার এত সাহস আমার বাড়ির উঠানে গাড়ির মধ্যে আগুন লাগাই দিছে? তুই চিনতে পারছো? না আব্বা দেখলাম না তো, খালি দেখলাম যে দৌড়ায় পালাইলো। তো আনতে পারো কিনা কাগজটা?
কি লেখা আছে? চাচা, চাচা এখানে কি যেন লিখে রাখছে। কি লিখে রাখছে পড়ো না। এ তো স্রেফ পটকা, আসল জিনিস না। সময় থাকতে ভালোই ভালোই এলাকা ছেড়া চলে যাওয়া ভালো, নাইলে পরের বার আসল জিনিস ব্যবহার করা হবে, তৃতীয়বার আর সতর্ক করা হবে না। এটা কেমন একটা ঘটনা ঘটে গেল কৌতো? হ্যাঁ, আমার এলাকায় আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, এখন আমার সব নীরবে সহ্য করতে হইব, হজম করতে হইব। কারা করতে পারে? মানে এলাকায় এই ধরনের কাজকর্ম কারা করে এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? নির্দিষ্ট করে যদি বলতে বললো তাহলে তো এমন কেউ আমি দেখি না। সেটা না হয় বুঝলাম, এই এলাকায় আপনার চোখে চোখ রেখে কথা বলার মতো কেউ নাই, কিন্তু আপনি এই বাড়িতে থাকার পরও এই বাড়িতে এমন একটা ঘটনা ঘটলো কেমনে? সেটাই তো বুঝতে পারতেছি না, কারে তো বড় সাহস হইল। আচ্ছা, আমার মনে হইতেছে কি আমার এই বাড়িতে আসাটা কোনো একটা মানুষ কিংবা কোনো একদল লোক পছন্দ করতেছে। সেটা হইতে পারে। আচ্ছা আব্বা, এরকম কাজকে সোহাগ মুন্সিরে দেওয়া সম্ভব? সোহাগ মুন্সি এই কাজ করতে যাবো কিসের জন্য? সম্ভব কিনা তাই কও। আরে না না, সোহাগ মুন্সি এই কাজ করার মানুষ না। কিন্তু আমার তো মনে হইছে, কি মনে হয়েছে তোর? আমার মনে হইতেছে আরমান সাহেবরে সে পছন্দ করবে পারে না। আরে তার পছন্দে কি যায় আসে? সে আমাকে বাড়ির মেহমান, তার বাড়ির মেহমান তো না। তা ঠিক আছে, কিন্তু আব্বা আরে না না, তুই যেটা ভাবতেছস সেরকম কিছু না। আমি যেটা ভাবতেছি সেটা কি? চাচা, কি ভাবতেছেন আপনি? না ভাবতেছি না, আমি না আসলে সন্দেহ করতেছি বাবা। কি সন্দেহ? ওই যে এলাকায় ইদানিং ওই যে আন্ডারগ্রাউন্ড পার্টির তৎপরতা খুব বাড়ছে, বিভিন্ন মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা তুলে, আর কেউ দিতে না চাইলে তুলে নিয়ে যায়, গুম করে, খুন করে, এই অবস্থা। কি বলতেছেন চাচা? তাহলে ব্যাপারটা তো ভালোই ভয়ের। আমি কই কি বাবাজি, তুমি না আজকে ঢাকা চলে যাও, খামাখা এখানে পুরা থেকে রিস্ক নিয়ে লাভ কি? কিন্তু আমি যে কাজে আসছি সেই কাজটা শেষ না করে যাই কেমনে বলেন? মানে কাজ শেষ না করে তুমি যেতে পারবে না? না চাচা। ও, তাড়িয়ে দিতে চাইতেছেন? না, তা চামু কেন, কিন্তু আপনার লেগে আমার খুব চিন্তা হইতাছে। আমার জন্য আপনার চিন্তা হচ্ছে? হইতাছে, কারণ আপনার পিছে যে লাগছে সে মোটেও ভালো মানুষ না, মানুষও মাইরা ফেলতে পারে। হয়তোবা সেটা পারে, কিন্তু আমি এত সহজে ভয় পাই না। আমারও তো জানা দরকার নাকি একটা মানুষ অকারণে হুট করে কেন আমার পেছনে লেগে গেল, কেন আমার ক্ষতি করতে চাইতেছে। শোনেন, কোনো কিছুই হুট কইরা না, পিছে লাগার লাগা যথেষ্ট কারণ আছে। কারণ আছে? কি কারণ বলো শুনি। এত কিছু শুনতে হইব না, আমি যেহেতু কইছি কারণ আছে, তার মানে কারণ আছে। আপনি চলে গেলেই সব থেকে ভালো। একজন আছে যে আমার কথা ভাবে, আমার ভালো মন্দ নিয়ে চিন্তা করে। মানে আপনি কি কইতে চাইতেছেন? মানেটা কি আপনি বুঝেন নাই? আমার বলে বুঝাতে হবে? না, না বুঝলে কি করব? তাহলে তো আমারই বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে চলে যেতে বলছেন, আমি চলে যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি আমি কেন যাবো আপনার সাথে? লাবণ্য, কারণটা তুমি খুব ভালো করেই জানো। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে আমার তোমাকে ভীষণ রকমের পছন্দ। আমার মনে হয় আমার ক্ষেত্রেও তোমার ব্যাপারটা সেরকমই। প্রথম দেখায় পছন্দ, আবার আমার ক্ষেত্রেও সেরকম। তোমার আমার একজনের প্রতি আরেকজনের যে ভালো লাগা, সেটা অস্বীকার কেন করছো? আর যেটা হচ্ছে সেটা হতে দাও না। আর পারছি না।
বাবা তুমি? ওরে মা, এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই রে মা। আর কোনো উপায় নেই মানে? কি বলতেছেন চাচা এগুলা? 30-35 বছর ধরে আমি তোমাকে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব দেখাশোনা করে রাখতেছি। এখন তুমি হঠাৎ করে আইসা বললে আমি সবকিছু তোমার দিয়ে দিই কেমনে? তার মানে এতদিন এই বাড়িতে যা যা কিছু হয়েছে সবকিছু আপনি ঘটাইছেন? এই সবকিছু আপনার পরিকল্পনা? তুমি বুদ্ধিমান ছেলে, বুঝতে পারছো? তোমার বাপে আমারে সারাটা জীবন সাগরের মতো কাটাইছে, সাগরের মতন রাখছে আমারে। কোনো সময় তার যোগ্য সম্মান দেয় নাই, আমার প্রাপ্য দেয় নাই। কেন? তোমার বাপ মা যখন রোড অ্যাক্সিডেন্টে মরে গেল, তারপর আমার তোমাকে সম্পত্তির উপরে লোভ থাকলো, লোভ, বুঝো, লোভ। যক্ষের দলের মতো আমি তোমাকে ওই সম্পত্তি আগলায় রাখছি। তাই আমিও একটা টেকনিক খাটাইছি। চাচা, আপনি এত কিছু না করলেও পারতেন। আমরা একবার আপনার ইচ্ছার কথাটা বলতেন, দেখতেন আমি কি করি। আরে দূরে কি করতে? তুমি দান করতে? তোমার বাপের কাছে আমি কোনো সময় কিছু চাই নেই, আর তোমার কাছে চাই কেমনে? না বাপ, তুমি এই কাজ করতে পারো না। তুমি তারে। আমি নিরুপায় রে মা, আমার তুই মাফ করে দে। লাবণ্য, 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 কি করলাম? এটা কি করলি? আমার বাপের প্রায়শ্চিত্ত তুই নিজে করলি। অতিরিক্ত লোভ কখনো ভালো কিছু আনে না।